এখানে হাজারীবাগের প্রায় 70টা মাদ্রাসার হাফেজে কোরআন উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সকল বাচ্চাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখনা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো আমি বিশ্বাস করি আজকে যারা উপস্থিত হয়েছে তাদের পদধূলিতে আমাদের অঞ্চল ধন্য হয়েছে আলহামদুলিল্লাহ। জালালাবাদ মসজিদের পরিচালনা পর্ষদে যারা আছেন তারা এই সুযোগটা করে দিয়েছেন এবং আপনার মুসল্লি যারা আছেন তারা সুযোগটা করে দেওয়ার জন্য আমি হফাজুল কোরআনের পক্ষ থেকে তাদেরকে অন্তরের গভীর থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের সুন্দর আয়োজনে যারা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ওই ভাইদেরকেও মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি আজকে আমাদের পরিচালক সন্তান যারা প্রতিযোগী হিসেবে এসেছ, তোমরা হয়তো আমাদের ব্যবস্থাপনা অনেক কষ্ট পেয়েছ, যেভাবে মূল্যায়ন করার দরকার ছিল সেভাবে করা হয়নি। এই জন্য আমরা মসজিদের পক্ষ থেকে এবং মুসলিমদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত মানুষরা এখানে উপস্থিত হয়েছে, যাদেরকে আমরা ইচ্ছা করলেও আমাদের পক্ষ থেকে দাওয়াত করে এত মানুষ আমরা একসঙ্গে করতে পারতাম না। আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় তারা এসেছেন, আমরা ধন্যবাদ জানাই। এবং আজকে আমি বিশেষভাবে দোয়া প্রার্থনা করব আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব ওনার অনুমতি দিয়েছেন এবং আমাদের যুবক শ্রেণীর এক ভাইয়েরা আছেন যারা যে কোনো ধর্মীয় কাজে আলহামদুলিল্লাহ অর্থ স্বেচ্ছাশ্রম সবকিছু দিয়ে থাকেন। ওই যুবক ভাইদের জন্য আমরা বিশেষভাবে দোয়া চাইব ইনশাআল্লাহ। আর মুসল্লি যারা আছেন আপনারা দেখবেন যে যে সন্তানগুলো আজকে এখানে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে এখন পুরস্কৃত করা হবে। এখানে সম্মানিত ওলামায়ে কেরাম কথা বলবেন, আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের বরকত দিয়ে তারপর আমরা যাবো ইনশাআল্লাহ। রব্বে কারিমের অসংখ্য অবদানের জন্য আমাদেরকে আমাদের সাথে আমরা যারা এই যে পিলারের যে পাশে আছি বাকি বসে থাকতে শুধু সামনে যারা আছে সামনে সারে এই পিলারের এই পাশে ওই পাশে তারা এই পাশে চলে আসবে, বাকিরা জায়গায় থাকবে আমরা আমাদের উৎপাদন ফাউন্ডেশন বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি সকলের মোহাম্মদের মানুষ একজন হফাজ হাফেজ বদরুল হক সাহেব হাফিজাহুল্লাহ হযরত সামনে আব্দুল ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা ফাউন্ডেশন বাংলাদেশের শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা মুফতি মাহমুদ সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন উৎপাদন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট আলমী প্রখ্যাত ওয়াইজ হযরত মাওলানা মুফতি শামীম আহমদ সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত উৎপাদন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ হাফিজ সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত শ্রদ্ধা ওলামায়ে কেরাম, আপনারা শিক্ষক এবং ছাত্ররা সারাদিন কষ্ট করেছেন। হাফেজ মাওলানা হাফেজ আরবান ইসলাম মাহমুদ দিনার মুফতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك
إنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين صدق الله العظيم. আমরা আমাদের অসংখ্য ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের একজন সম্মানিত বিশেষ অতিথি ফুরফাতুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য শিক্ষা বোর্ডের সম্মানিত
যারা মুসাফির হয়ে এসেছেন, আল্লাহ ঘর ব্যবহার করে এসেছেন, আমরা আজকে ধরতে পেরেছি আমাদের সৌভাগ্য। তিনি আমাদের জন্য নাসিহা পেশ করবেন ইনশাআল্লাহ। والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব থেকে উত্তম কাজে আমাদেরকে আল্লাহ তাআলা লাগাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমরা এখানে যারা আছি, আমরা অধিকাংশ শিক্ষা করতেছি এবং আর বাকি যারা আছি তারা শিক্ষা দিচ্ছি। আকসার এখানে যারা আছে এই দুই তবকার মানুষ। সুতরাং এখানে যারা আজকে আমরা উপস্থিত, এটা কোরআনের মজলিস, কোরআনের তালিম এবং তাআল্লুম, শিক্ষক এবং শিক্ষার্থী তাদের একটা মিলন মেলা। আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয় যারা, তাদের এই মজলিস। সুতরাং এই মজলিস সব থেকে উত্তম মজলিস। আসলে এই প্রোগ্রামটা এখন যেখানে হচ্ছে সেটা হলো পুরান ঢাকার হাজারীবাগ হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এই নামটা শুধু বাংলাদেশে না, পুরা বিশ্বের মধ্যে মাকবুল একটা নাম, গ্রহণযোগ্য একটা নাম। সবাই এক ডাকে, এক বাক্যে হুফাজুল কোরআনকে চিনে। হুফাজুল কোরআন যারা কোরআনের একনিষ্ঠ খাদেম, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা কোরআনের জন্য এরকম কাজ করে যাচ্ছে। আজকে আমরা এখানে যে কোরআন প্রতিযোগিতায় আসছি, আমাদের এখানে যারা অংশগ্রহণ করছে সবাই পাস, একজনও ফেল নাই। একজনও কি ফেল নাই? কিভাবে? যারা এই প্রস্তুতি নিছে কোরআন ইয়াদ করার জন্য, তেলাওয়াতকে সুন্দর করার জন্য, যে প্রস্তুতি তারা নিচ্ছে এবং প্রস্তুতি নিয়ে তারা এখানে আসছে, বলছে তাদের এই মেহনত পুরাটাই কি আল্লাহ তাআলার দরবারে আজর ও সওয়াব তারা এর দ্বারা পাবে। এক একজন ছাত্র তার তেলাওয়াতকে বাড়ায়া দিছে। সাধারণভাবে যদি দৈনিক সে 10 ঘন্টা পড়তো, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এই জন্য সে আরো কমপক্ষে 2 ঘন্টা সে বেশি মেহনত করছে। তার কোরআনটা আগে যেমন ইয়াদ ছিল তার থেকে আরো বেশি ইয়াদ হয়েছে। তার তেলাওয়াতের মান যেমন ছিল, এই প্রতিযোগিতাকে উদ্দেশ্য করে সে মেহনত করে আরো সুন্দর করছে। এটা তার লাভ হয়েছে না লস হয়েছে বলেন তো? কি আপনারা ছাত্র ভাইরাই বলেন, কি আপনাদের এই প্রতিযোগিতায় আসার দ্বারা, এখানে অংশগ্রহণ করার দ্বারা লাভ হয়েছে না লস হয়েছে? আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টা করে নেকি আপনারা পাইছেন। কালকে আমাদের ময়দানে যখন এই সমস্ত নেকিগুলো সামনে আসবে, তখন বুঝে আসবে এই ব্যবসা কত লাভজনক হয়েছে, এই প্রতিযোগিতা আমাদের জন্য কত লাভের জিনিস হয়েছে, সেদিন বুঝে আসবে। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই কামিয়াব না, কি বলেন? পুরস্কার সবাই পাবে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে পুরস্কার সবাই পাবে। দুনিয়ার অন্যান্য প্রতিযোগিতার মতো না যে যারা পুরস্কার পাইল তারাই শুধু কামিয়াব, অন্যরা না কামিয়াব, এমনটা না। কিন্তু এখানে সবাই কামিয়াব। এখানে কি সবাই কামিয়াব? সবাই আমরা সফল কাম, সবাই আমরা আল্লাহ তাআলার নিকটে আজর ও সওয়াব পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি কোরআনে কারীমের একটা আয়াতের একটু অংশ তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তোমরা কোরআনকে তারতিলের সাথে পড়ো।
তারতিলের সাথে পড়ার অর্থ কি? কোরআনের প্রত্যেকটা হরফ তার মাখরাজ এবং সিফাতের সাথে যেইভাবে উচ্চারণ করে ধীরে ধীরে পড়ার হুকুম আল্লাহ তাআলা করছেন, ওইভাবে তেলাওয়াত করা হলো তারতিলের সাথে তেলাওয়াত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কাল কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাকে বলা হবে, কোরআন ওয়ালাকে বলা হবে সাহিবে কোরআন। হাফিজে কোরআন বলে নাই, কি বলছে? সাহিবে কোরআন। সাহিবে কোরআন কাকে বলে সেটা আমি ব্যাখ্যা করব। সাহিবে কোরআনকে বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, এবং তুমি চড়ো, তুমি উঠতে থাকো, ওয়ারতাকি ওয়ারতাকি ওয়ারাত্তিল, এবং তুমি তারতিলের সাথে তেলাওয়াত করো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন ভাবে তুমি তারতিলের সাথে দুনিয়াতে তেলাওয়াত করতে, ওইভাবে তুমি তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উঁচু মর্যাদায় আরোহণ করতে থাকো। তাহলে আল্লাহ তাআলা যেটা বলবেন যে যেভাবে দুনিয়াতে তারতিলের সাথে তেলাওয়াত করতে, ওইভাবে আজকে তেলাওয়াত করো আর জান্নাতের উঁচু মর্যাদায় উঠতে থাকো। তাহলে দুনিয়াতে তাইলে তারা তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, এটা তো বুঝে আসছে। কি বলেন? যদি কেউ দুনিয়াতে তারতিলের সাথে তেলাওয়াত না করে, তাহলে কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সম্বোধন করবে? না। যে তারতিলের সাথে তেলাওয়াত করছে তাকে বলবে যে দুনিয়াতে যেভাবে তারতিলের সাথে তেলাওয়াত করছো, আজকে সেইভাবে তারতিলের সাথে তেলাওয়াত করো আর জান্নাতের উঁচু মর্যাদায় তুমি আরোহণ করতে থাকো। তাহলে দুনিয়াতে কিভাবে কিভাবে তেলাওয়াত করতে হবে? এই ছাত্র ভাইরা বলো, কিভাবে তেলাওয়াত করতে হবে? এটা আল্লাহ তাআলার হুকুম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহর হুকুম যে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। এই তারতিলের সাথে কোরআন তেলাওয়াত কিভাবে সমস্ত দুনিয়ার সমস্ত মানুষ করবে, এই জন্য হুফাজুল কোরআন মেহনত করতেছে, এই জন্য হুফাজুল কোরআন এই প্রতিযোগিতার ব্যবস্থা করছে, এই জন্য হুফাজুল কোরআন এই দেশব্যাপী বিশ্বব্যাপী এই মেহনত করতেছে। তো আপনারা এই মেহনতে শরীক হয়েছেন, এই জন্য আপনারা সবাই কামিয়াব, সবাই খুশি না? কি বলেন? আমি আরেকটা হাদিসের অংশ পড়ছি, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, যারা কোরআনওয়ালা, কোরআনওয়ালা। আর হাদিসে, ওই হাদিসে বলছে সাহিবুল কোরআন। সাহিব কোরআন অর্থ কি? কোরআনওয়ালা। আর আহলুল কোরআন মানে কোরআনের আহাল, কোরআনওয়ালা। হুম আহলুল্লাহ, তারা কি? আল্লাহ তাআলার পরিবার পরিজনদের অন্তর্ভুক্ত, তা আল্লাহ তাআলার আহালের অন্তর্ভুক্ত। হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, এবং আল্লাহ তাআলার খাস লোক, বিশেষ লোক। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সমস্ত মাখলুক, সমস্ত মাখলুক কি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। কিন্তু আহলুল কোরআন যারা, তারা এই পরিবারের মধ্যে বিশেষ লোক, আল্লাহ তাআলার খাস লোক। কেন আল্লাহ তাআলার খাস লোক? বলছে এরা আল্লাহ তাআলার একটা দায়িত্ব, আল্লাহ তাআলার একটা কাজ করতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করছি, আমি কোরআনকে হেফাজত করব। এই হেফাজতের দায়িত্বটা কারা নিছে? এই হাফেজে কোরআনরা নিছে। তারা যেন আল্লাহ তাআলার ওই কাজের দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহ তাআলার খাস এবং বিশেষ লোক হয়ে গেছে। তো সাহিবে কোরআন কাকে বলে আপনারা একটু শুনেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সাহিবে কোরআন হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এই শুধু হাফেজে কোরআন হইলে সাহিবে কোরআন হওয়া যায় না। সাহিবে কোরআন হওয়ার জন্য 1 নম্বর কি? হাফেজে কোরআন হইতে হবে। 2 নম্বর আলেমে কোরআন হইতে হবে। 2 নম্বর কি? আলেমে কোরআন হইতে হবে। 3 নম্বর আমেলে কোরআন হইতে হবে। এই 3 নম্বর শর্ত কি? আমেলে কোরআন। 1 নম্বর হাফেজে কোরআন, 2 নম্বর আলেমে কোরআন, কোরআনের অর্থ বুঝতে হবে। 3 নম্বর আমেলে কোরআন, কোরআন অনুযায়ী আমল করতে হবে। আর 4 নম্বর মুআল্লিমুল কোরআন, কি? কোরআনের মুআল্লিম, কোরআন অন্যদেরকে শিখাইতে হবে। আর 5 নম্বর মুবাল্লিগুল কোরআন, মুবাল্লিগুল কোরআন, কোরআনের দাওয়াত দিতে হবে সবাইকে, কোরআনের দাওয়াত দিতে হবে। এই 5 গুণ যার মধ্যে পাওয়া যাবে সে হলো কি? সাহিবুল কোরআন।
আর সাহাবে কোরআনের কথাই বলা হয়েছে হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু, তারাই আল্লাহ তাআলার বিশেষ পরিজনদের মধ্যে বিশেষ লোক। এজন্য আপনারা আল্লাহ তাআলার খাস লোক হইতে চান কিনা কি বলেন? কার কার নিয়ত আছে খাস লোক হবেন? হাত উঠান, কারা কারা আল্লাহ তাআলার খাস লোক হইতে চান? তাইলে কয় গুণ লাগবে? কয় গুণ? 5 গুণ। 1 নম্বর হাফিজুল কোরআন, 2 নম্বর আলিমুল কোরআন, 3 নম্বর আমিলুল কোরআন, 4 নম্বর মুআল্লিমুল কোরআন, 5 নম্বর মুবাল্লিগুল কোরআন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।